আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাধারণ জ্ঞানের উপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাম্প্রতিক 50টি কোশ্চেনের সমাধান করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সো চলুন আজকে ক্লাসটি আমরা শুরু করি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএডিসি প্রায় 1,80,000 মেট্রিক টন সার আমদানি করবে কোন প্রতিষ্ঠান থেকে? এটা হবে চীনের বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড। তারপর 2 নম্বরে অক্টোবর 2025 এ 10ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের প্রতিপাদ্য কি? এটা হবে সাইবার সচেতন হন, নিরাপদ থাকুন, অর্থাৎ সি নাম্বারটা হবে এখানে। সম্প্রতি শার্ক এনার্জি সেন্টারে 18তম গভর্নিং বোর্ড সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হবে পাকিস্তানের ইসলামাবাদ। তারপর সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা জেনজি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন? এটা হবে মাদাগাস্কার। সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি টি-20 লিগে অংশ নেওয়ার বিষয়ে দেওয়া সব ধরনের এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন কে? এখানে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। সম্প্রতি গাজা পুনর্গঠনের জন্য নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের প্রধান হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে? এখানে হবে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট বর্তমান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব করেছেন কে? এটা হবে ডোনাল্ড ট্রাম্প। তারপর হচ্ছে গাজা পুনর্গঠনের জন্য প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কি? বোর্ড অফ পিস। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে কোন দুটি অ্যাপস পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে? এটা হবে টেলিগ্রাম ও বোটিম। সম্প্রতি ইংল্যান্ডের কোন পেস বোলিং অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে? এটা হবে ক্রিস অক্স। নিরাপদ প্রজনন নিশ্চিতে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের উপর 22 দিনের নিষেধাজ্ঞা কবে থেকে শুরু হচ্ছে? এটা হচ্ছে 4 থেকে 25 অক্টোবর 2025। 4 থেকে 25 অক্টোবর 2025। এশিয়া কাপের 17তম আসরে সর্বোচ্চ রান কে করেছেন? অভিষেক শর্মা। তারপর হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে এডিবি কত সহায়তা দিয়েছে? এটা হবে $91 মিলিয়ন। সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য এডিবি কত অনুদান দিয়েছে? $58.6 মিলিয়ন। $58.6 মিলিয়ন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবি বিক্রির তালিকায় নতুন করে কোন পণ্য যুক্ত হচ্ছে? এটা হবে চা, লবণ, ডিটারজেন্ট ও 2 ধরনের সাবান। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে নেত্রকোনা কোন ঐতিহ্যবাহী মিষ্টি? এটা হবে নেত্রকোনার বালিশ মিষ্টি। ফিফা 2026 সালের ফুটবল বিশ্বকাপে কয়টি মাস্কট উন্মোচন করেছে? এটা হবে 3টি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কবে ভাষণ দেন? এটা হবে 26 সেপ্টেম্বর 2025। সম্প্রতি কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ কোন দেশের সাথে সমঝোতা স্মারক সই করেছে? এটা হবে ওমান। তারপর বুসান উৎসবে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ কোন চলচ্চিত্র পেয়েছেন? এটা হবে কুরাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কত দফার নতুন প্রস্তাব দিয়েছেন? এটা হবে 21 দফা। সম্প্রতি ইরান কোন প্রদেশে নতুন 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে চুক্তি করেছেন? এটা হবে হরমুজগান প্রদেশ। দেশের প্রথম এআই ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক। বাংলাদেশে প্রথম কোন ব্যাংক
এআই সুবিধা সম্বলিত ইরিন ডিভাইস অ্যাপ চালু করেছেন, এটা হবে ঢাকা ব্যাংক। বিশ্ব ফুসফুস দিবস পালিত হয় কবে? বিশ্ব ফুসফুস দিবস পালিত হয় 25 সেপ্টেম্বর। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দিয়েছেন কোন দেশ? এটা হবে ইরান। চীনের নতুন ভিসা নীতি কে ভিসা প্রোগ্রাম চালু কবে? তো এখানে চালু হবে কবে? এটা হবে অর্থাৎ কে ভিসা প্রোগ্রাম চালু হবে 1 অক্টোবর 2025। চালু হয়েছে অলরেডি। 2025 সালের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ইউনেস্কোর থিম কি? এখানে হবে এনশিওরিং অ্যাক্সেস টু এনভায়রনমেন্টাল ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এজ। চীন বিদেশি পেশাদারদের জন্য নতুন ভিসা বিভাগ চালু করেছেন, এর নাম কি? এর নাম হচ্ছে কে ভিসা। সম্প্রতি পৃথিবীর 8ম সর্বোচ্চ চূড়া মানাসলু জয় করেছেন কোন বাংলাদেশি পর্বত আরোহী? এটা হবে তৌফিক আহমেদ তমাল। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছেন কে? বাংলাদেশ। চট্টগ্রাম দোহাজারী রেলপথ ডুয়াল গেজে রূপান্তর প্রকল্পে এডিবি কত ঋণ দিচ্ছে? এটা হবে $508 মিলিয়ন। 2024 সালের দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কোনটা? এটা হবে সিটি ব্যাংক। সম্প্রতি আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে কোন সংস্থার উপর? এটা হবে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড অর্থাৎ ইউএসএসি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিএইচএল দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2025 এ সম্মাননা পেয়েছেন 5 ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। প্রবাসীদের জন্য পোস্টাল পোর্ট বিডি অ্যাপ চালু হবে কবে? নভেম্বরের 3য় সপ্তাহে। বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2024 এ বর্ষসেরা নারী উদ্যোক্তা হয়েছেন কে? এটা হবে সাদিয়া হক। জাতিসংঘের 80তম সম্মেলনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বকে কোন ক্লাব গড়ে তোলার আহ্বান জানান? এটা হবে 30 ক্লাব। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে সবচেয়ে দীর্ঘ বক্তৃতার রেকর্ড কার? এটা হবে ডোনাল্ড ট্রাম্প। এটার প্রায় 56 মিনিট প্লাস ছিল। সম্প্রতি আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় পক্ষভুক্ত হয়েছেন কোন দেশ? ব্রাজিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কে? রেজাউদ্দিন স্টালিন। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী কোন আন্তর্জাতিক কৌশলগত মহড়ায় অংশ নেয়? ওয়েস্ট 2025। পুরুষ বিভাগে ব্যালন ডি'অর 2025 জয়ীকে? এটা হবে উসমান দেমবেলে, উনি ফ্রান্সের। নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালন ডি'অর জয় করেছেন কে? আইতানা বনমাতি, উনি হচ্ছে স্পেনের। তারপর সুপার টাইফুন রাগাছার উৎপত্তি স্থল কোথায়? পশ্চিম প্রশান্ত মহাসাগর। 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স 2025 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। রাশিয়ার অনুষ্ঠিত IOCE তে স্বর্ণপদক জয় করেছেন কোন বাংলাদেশি শিক্ষার্থী? তাসিম মোহাম্মদ। এখন পর্যন্ত কতটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 156টি দেশ এ পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বৈশ্বিক ঋণ এখনো বিশ্ব অর্থনীতির জিডিপির কত শতাংশের বেশি? এটা হবে 235%-এরও বেশি। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি।